চলো বন্ধুগণ, কথা দিয়েছিলাম ব্লগ পরপর দেবো। তো আজকে আরেকটা ব্লগ শেয়ার করছি, যেটা হচ্ছে পার্ট 2 এর রাজগীর ব্লগ। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায় অবশ্যই বলছি। আমরা এখন সাইট সিন করতে যাব হচ্ছে দু তিন জায়গায়। তো চলো তোমাদেরকে সব খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন বেরাচ্ছি হচ্ছে সাইট সিনের জন্য। দেখো আমরা বাসে উঠে গেছি। তো আজকে 2-3 জায়গায় সাইট সিন যাবো। তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো তার জন্য তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আসছি। তো আজকে যেখানে যাব সেটা প্রথমে বাস করেই গেছিলাম, তারপর ওখান থেকে আবার আমাদের টোটো করতে হয়েছে সাইট সিন ঘোরার জন্য। তো প্রথমে আমরা যেটা গেছিলাম সেটা হচ্ছে নালেন্দ্র শিল্পগ্রাম। তো এইখানে সব মানে হ্যান্ডক্রাফটের যত কাজ হয় সব আমরা দেখছিলাম। ওখানে সব কীরকম করে ঠাকুর প্রতিমা তৈরি করে, তো সেইগুলোই আর কি সব ওখানে রয়েছে। দেখো আমরা ঘুরতে গেছি, মানে প্রায় শয়ে অনেক আইডল রয়েছে, মূর্তি রয়েছে আর কি, দেখতে পাচ্ছ। তো এইখানে এই নলেন্দ্র গ্রামে এইগুলো হ্যান্ডমেড তৈরি হয়। এটা পুরো ভিলেজ টাইপস অফ, খুব সুন্দর জিনিসগুলো দেখতে পাচ্ছ, সব ওদের নিজের হাতে তৈরি করা। ওখানে শুধুমাত্র মেল বলে নয়, ফিমেলরাও অনেক ছিল যারা নিজের হাতে সব কিছু তৈরি করছিল। এত সুন্দর লাগছিল দেখতে। তো ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে আমাদের এইটাই, যেহেতু ওখানে পুজো চলছে, তো দুর্গাপুজো নবরাত্রি চলছে, জন্য বাস যাবে না। তো আমরা ওখান থেকে আবার টোটো ভাড়া করেছিলাম। টোটো থেকে আমাদের বাদবাকি সাইট সিনগুলো নিয়ে যাবে, তারপর আবার ব্যাক টু বাস। তো ফার্স্টে আমরা হচ্ছে এইটাতে গেছিলাম, তোমার বললাম যেটা। তারপর সেকেন্ডটা হচ্ছে আরেকটা মনেস্টেশনে গেছিলাম। তো এই মনেস্টেশনের ব্যাপারে তোমাদের বলছি আমি। প্রথমে তোমাদের সাইডের ভিউগুলো দেখিয়ে দিই, খুব সুন্দর। এই কি একটু রোদের তাপমাত্রাটা বেশি ছিল, তো একটু কষ্ট হচ্ছিল আর কি, যা হয় বুঝতেই পারছো, পুরো রোদের একদম অবস্থা খারাপ। তো এইটা যেটা হচ্ছে, তো আমরা এখন এসেছি হচ্ছে সোয়াংজাং মেমোরিয়াল হল। তো এই মেমোরিয়াল হল হচ্ছে তোমাদের ভিতরে সব দেখাচ্ছে। এটা হচ্ছে যিনি আর কি শিক্ষা গুরু ছিল, কিভাবে সবাইকে শিক্ষা দিয়েছে, পড়াশোনা দিয়েছে, বিদ্যা দান করেছে। তো এইগুলো প্রত্যেকটা জিনিস ওখানে সুন্দর করে আর্টিফিশিয়ালি দেখাচ্ছে। উনি চায়না থেকে ইন্ডিয়াতে এসছে, ওনাদের কিছু কালচার আমাদেরকে শিখিয়েছে, কি কি ছিল সেইগুলো ট্র্যাডিশনাল সব কিছু এর মধ্যে দেওয়া রয়েছে। তো উনি কিভাবে পড়াশোনা করাতো আগেকার দিনে, মানে শাস্তি কি ছিল, সব কিছু এখানে A to Z দেওয়া রয়েছে। তো এইখানটা আমরা অনেকক্ষণ ছিলাম, তোমাদের সুন্দর করে আমি সব কিছু দেখাচ্ছি যতটা ডিটেলস আমরা জানি। দেখো এখানে মানে অ্যাকচুয়ালি ওরা এসেছিলো আমাদের ইন্ডিয়াতে কিছু চাইনিজ কালচার দিতে, যেগুলো আমরাও অনেক কিছু অ্যাবজার্ভ কিছু না কিছু করেছি, সেরকম আমাদেরও অনেক কিছু ইন্ডিয়ান কালচার তারা জানে। তো সেই রকমই একটা কিছু দেওয়া হয়েছে এখানে। শিক্ষা গুরু যেরকম হয়, স্টুডেন্টদের পড়ানো, শাস্তি কীভাবে দেওয়া হতো, সব কিছু দেওয়া রয়েছে এইখানে। যিনি আর কি শিক্ষা দিয়েছেন সবাইকে আর কি, গুরু আমাদের, যাই হোক। তো এই জায়গাটা সত্যি বলতে খুব সুন্দর লাগছিল। তারপর এরপর পরম্পর আমাদের সাইট সিন ছিল। তো এইটা হচ্ছে আর একটা সুন্দর মন্দির, জৈন মন্দির। তো আমরা প্রথমে গেছি হচ্ছে দুটো মন্দির, তারপর যাওয়ার পর আবার এইটা আরেকটা সাইট সিন হলো। তো আর নালেন্দার মধ্যেই সব কিছু আছে। তো পরম্পর তোমাদের আমি সব সাইট সিন দেখাচ্ছি। দেখো এটা জৈন মন্দির, খুব সুন্দর ছিল মন্দিরটা, কিন্তু সত্যিকারের বলতে গেলে বন্ধুগণ এত গরম না, প্রচণ্ড গরম। আর এইসব তোমরা পাথরগুলো দেখছো, এটা আজকেকার যুগের নয়, আগেকার যুগের। এই মন্দিরটা হয়তো নতুন হয়েছে, কিন্তু এই যে পুরনোটা দেখতে পাচ্ছ, এটা অনেক পুরনো মন্দির। তো যা হয়, তো আরেকটা দেখো মন্দিরে যাচ্ছি, এখানেও তোমার হচ্ছে গৌতম বুদ্ধাই রয়েছে। তো এখানে কালো পাথর রয়েছে, দেখবে কালো মূর্তি রয়েছে। গণেশের প্রথমে দেখলে আইডল, এই একটা কালো বুদ্ধ। তো তারপর এখান থেকে হচ্ছে মেন অ্যাট্রাকশন হচ্ছে, যেটা জানো সবাই, এটা হচ্ছে নালেন্দ্র বিদ্যা মন্দির। তো আমরা এখানে একটা গাইড নিয়েছিলাম। তো চলো গাইড কি বলছে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করছি। তো এখান থেকে তোমরা কিছুটা স্টোরি আর কি শুনতে পারবে, ঠিক আছে। তো এত তো কিছু বলা সম্ভব হয় না একটা ভিডিওতে, বাট ইনি সব কথা তোমাদের ডিটেলসে বলছে, তো আমি তোমাদের শোনাচ্ছি সব। परिवर्तन ही संसार का नियम एकदम है ना। इस नालंदा विश्वविद्यालय की स्थापना आज से 1600 साल पहले मगध के राजा कुमारगुप्त के द्वारा 5वीं शताब्दी में किया गया। उसके बाद इसका डेवलप 7वीं शताब्दी में कन्नौज के राजा हर्षवर्धन किए, और सबसे ज़्यादा डेवलप 9वीं शताब्दी में बंगाल के राजा देवता। 800 साल तक यहाँ रेगुलर पढ़ाई का कार्य चला। 12वीं शताब्दी के लास्ट में बख्तियार खिलजी, जो मोहम्मद गोरी का गुलाम और कुतुबुद्दीन का असिस्टेंट कमांडर था। तराइन का युद्ध आप लोग पढ़े होंगे, पृथ्वीराज चौहान और मोहम्मद गोरी के बीच में हुआ था। जयचंद्र जब पृथ्वीराज चौहान को धोखा दे दिया था, उत्तर भारत में कोई शक्तिशाली राजा बचा नहीं पृथ्वीराज चौहान के हार होने के कारण। जो बंगाल में राजा था लखन सेन, वो भय के कारण दूसरे प्रदेश में भाग गया।
तो उत्तर भारत में कोई रहा नहीं, तो भारतीय सभ्यता संस्कृति और ज्ञान को खत्म करने के लिए बख्तियार खिलजी ने मंदिर में रखे हुए मूर्तियों को तोड़फोड़ किया, शिक्षण संस्थानों को बर्बाद किया, इसमें नालंदा पे आक्रमण किया। यहाँ आक्रमण किया तो बहुत सारे विद्यार्थी और शिक्षक मारे गए और बहुत सारे घायल हो गए। जो घायल हो गए वो हिमालय के रास्ते नेपाल, भूटान, तिब्बत, चाइना, लेह लद्दाख की तरफ चले गए। उसके बाद इसको डिस्ट्रॉय किया और आग लगा दिया। जो आग मीन हाज सिराज का एक किताब है, तब के काते नासरी, उस किताब के अनुसार नालंदा 6 महीने तक कंटिन्यू जलता है। उसके बाद नालंदा पूरा मिट्टी के नीचे दब गया, ऐसा दिखाई देता था। देख रहे हैं फिगर। ये आर्कोलॉजिकल सर्वे ऑफ इंडिया का बोर्ड है। इस विश्वविद्यालय का इन्फॉर्मेशन चाइनीज ट्रेवलर ह्वेन सांग की डायरी में मिला। ह्वेन सांग की डायरी नहीं मिलता तो नालंदा का इतिहास आज माटी के तलाई रहे। देखिए, हर्षवर्धन के शासन में ह्वेन सांग यहाँ के छात्र रहे और उस समय यहाँ के जो कुलपति थे ना, वो पंडित सीलभद्र थे, वेस्ट बंगाल के बीरभूम के थे। सीलभद्र के अंदर में ह्वेन सांग ने। তো চলো বন্ধুগণ, আমার ক্যামেরাম্যান ক্যামেরা ধরে দিচ্ছে। তো এখন আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ে আমরা এন্ট্রি নিচ্ছি। তো চলো ওখানে বাদবাকি কথাগুলো জেনে তোমাদের, এত তো বলা সম্ভব হয় না, আমি অর্ধেকটা তোমাদের শুনিয়ে দিলাম। তো এইখানে ভিতরে এবার যাই। সত্যি কথা বলতে আমি জানি না, পুরো গা হাত পা কাটা কাটা দিয়ে উঠেছে, পুরো সিবলিংস টাইপ অফ দেখে মানে কষ্টও হচ্ছে, রাগও হচ্ছে যে এত সুন্দর একটা বিদ্যা মন্দির আর কি, যে বিদ্যা মন্দিরটাকে পুরো তছনছ করে দিয়েছে। এখানে এমন মানে এখনও লাইব্রেরি আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো এখনও পাওয়া যায়নি, খোঁজ চলেছে। তো 6 মাস ধরে কত কত হাজার বই আর কি পুরো জ্বলেছে, পুরো দিওয়াল জ্বলেছে 6 মাস ধরে। কি বলবো, এত কষ্ট লাগছে। অনেক স্টুডেন্ট যারা ছিল তারা মারাও গেছে। এখানে 1500 মতন আর কি স্টুডেন্ট ছিল, কিন্তু 99% কনফার্ম যে ওখানে কোনো মেয়ে ছাত্রী ছিল না, সব ছেলে ছাত্রী ছিল। আর এখানে সবই দেখো, এখানে দেখো একটা চার্টে রয়েছে, এখানে রান্নাঘর, স্টোর রুম সব ছিল। মন্দির কিভাবে ওরা ধ্বংস করেছে কি বলবো তোমাদেরকে। আর স্টুডেন্টদের যেসব স্টুডেন্টরা ওখানে থাকতো, অ্যাকচুয়ালি হোস্টেল টাইপ অফ পড়াশোনা, ওখানে থেকেই সব কিছু হতো। আর এত খারাপ লাগছে, আমি তোমাদের কি বলবো। কিছু কিছু জিনিস এখনও নালেন্দাতে পাওয়াই যায়নি, জানি না ওটা কোথায় গেছে। এর টোটাল 4টে গেট ছিল, এমনকি এখন এটা দেখাচ্ছে, তাই গেট ফেটগুলো কেটে এগুলোকে দেখানো হচ্ছে, না হলে সেইভাবে এন্ট্রি পসিবল ছিল না। এখনও পর্যন্ত 2টো গেট পাওয়া যায়নি, 2টো গেট পাওয়া গেছে, মানে একটু কিছু রহস্যময় তোমরা বলতে পারো। এই জায়গাটা অনেক রহস্য রয়েছে। তো এইটা দেখো মন্দির ছিল। তারপর এখান থেকে আমরা বেরিয়ে গেলাম হচ্ছে জল মন্দির। এটা হচ্ছে পাওয়াপুরি জৈন মন্দির। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর ভিতরে আমরা ক্যামেরা অ্যালাউ ছিল না বলে শুধু বাইরের টুকুনি তোমাদের দেখালাম, বাট মন্দিরটা খুব সুন্দর ছিল। তারপর এখান থেকে আমরা ব্যাক টু রুমে চলে যাব। বন্ধুগণ, আজকে 2-3 জায়গা ঘুরে এলাম। তো এখন ঘোরার পর এখন বাড়ি যাচ্ছি, মানে হোটেলে যাচ্ছি আর কি। তো এখন রুমে যাচ্ছি। আজকের ব্লগটা এইটুখানি। আজকে হচ্ছে আমাদের ডে 2 ব্লগ। এখন বন্ধুগণ খাওয়ার গরম গরম খেয়ে নিলাম। এখন বন্ধুরা প্রায় বাজে 4:48। এখন সবাই খেয়ে দিয়ে এসে এখন বসেছি। তো এবার আমরা একটু কি করবো না, শুয়ে পড়বো। তারপরে সন্ধ্যাবেলা একটু ঘুরতে চলে যাবো। তারপর রাত্রি হয়ে গেলে নাইট ড্রেস পরে স্লিপ মানে ঘুমানো। আচ্ছা, তো ব্লগটা আজকের জন্য। সন্ধ্যাবেলা ছিল হচ্ছে ফিশ ফিঙ্গার আর সাথে করে চা, আর বাচ্চারা পারফরমেন্স করছিল, আমরাও পারফরমেন্স করেছি। তো এই ব্লগটা অবশ্যই তোমাদেরকে দেবো পরে। তো বন্ধুগণ, আজকের জন্য এইটুখানি। আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে আসছি পার্ট 3-তে। তো কিছু কিছু জিনিস পিকচার তোমাদের সাথে সেন্ড করলাম, বললাম তোমাকে আমার ইউটিউব চ্যানেলে মেমোরি হয়ে থেকে যাবে সব কিছুই। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার, যত ভালোবাসা দেবে আমি ততই আরও কি ইন্সপায়ার হয়ে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনবো। তো বন্ধুগণ, এটা হচ্ছে পার্ট 2। ওয়েট ফর পার্ট 3। আবার দেখা হচ্ছে। স্টে টিউন।